হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কারণটা হচ্ছে বাড়িতে আজকে পুজো। আশা করি জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারের কথা তোমরা সকলেই জানো। তো আজ হচ্ছে সেই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার প্রথম। তোমরা অনেকেই জানো এই বিশেষ দিনে আমরা মেয়েরা বাড়িতে ব্রত পালন করি। তাই সকাল থেকেই একটা পবিত্র পরিবেশ তৈরি হয়েছে বাড়িতে। বাবা বসে পড়েছেন ঠাকুর ঘরে পুজো করতে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় প্রথমেই ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, বিছানা গুছানো থেকে শুরু করে ছোটোখাটো টুকিটাকি সব কিছু। এখন রান্নার পালা। চেষ্টা করছি যতটা সম্ভব গুছিয়ে কাজ করতে, যাতে ঠিকমতো ব্রতের রান্না ও পুজোয় মন দেওয়া যায়। পুজোর দিন মানেই একটু ভিন্ন রকমের শান্তি আর একান্ত ঘরোয়া অনুভব। তোমাদের সবার দিনটাও যেন আমার মতোই শুভ ও সুন্দর কাটে। যেহেতু আজ মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর ব্রত, আমাদের বাড়িতে এই দিনে একটু স্পেশালভাবে দিনটা শুরু হয়। সকালে উঠেই বাড়ির মেয়েরা মিলে বানিয়ে ফেললাম ঘুগনি আর সুজি। ছোট্ট এক পদের জলখাবার, কিন্তু তাতেই সবার মুখে হাসি ফুটে ওঠে। এদিকে বাড়ির ছেলেদের জন্য নিরামিষ ভাত আর তরকারি রান্না করে ফেলেছি। আমি আসলে নিরামিষ রান্না খুব তাড়াতাড়ি করে ফেলি। আজও তার ব্যতিক্রম হয়নি। রান্না শেষে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। বাবা আগেই পুজো শেষ করে ফেলেছে। আমরা সকলে মিলে এখন দিলাম পুষ্পাঞ্জলি। এই একটুখানি সময় ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রণাম করার মনে একরকম প্রশান্তি এনে দেয়। বাইরের দৌড়ঝাঁপ থেকে একটু দূরে নিজের ভিতরের শান্তিটুকু খুঁজে পাওয়া যায়। এইভাবেই আজকের সকালে একটু মন শান্ত রেখে ঠাকুরকে প্রণাম করে সবার জন্য শুভ কামনা জানিয়ে শুরু করলাম দিনটা। তো তোমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছ যে মা একটু অসুস্থ। আজ তোমাদের আসল কথাটা বলেই ফেলি। মা গত কিছুদিন ধরে একটু অসুস্থ। আসলে মায়ের চোখের একটা অপারেশন হয়েছে। চোখের সমস্যাটা অনেক দিন ধরেই চলছিল, খুব একটা ভালো দেখতে পাচ্ছিল না, তাই অপারেশন করাতে হয়েছে। এখন মাকে খুব সাবধানে রাখতে হচ্ছে। প্রতিদিন টাইমে টাইমে চোখে ড্রপার দিতে হচ্ছে, আর চোখে যেন ধুলোবালি বা আলোতে না লাগে সেটা খেয়াল রাখতে হচ্ছে। ওষুধ খাওয়ার টাইম, খালি পেটে থাকা, সব কিছু ঠিক রাখতে একটু কষ্ট হলেও মা তো মাই হয়। ওনার ভালো থাকার জন্য এই কদিন একটু তাড়াতাড়ি সব ম্যানেজ করছি। পুজো শেষ, এবার পালা খাওয়া দাওয়ার। সকালে যখন রান্না বান্না চলছিল তখনই বুঝলাম আজকের দিনটা বেশ ব্যস্ত যাবে। সব রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, তাই রান্নার ঝামেলা শেষ করে একে একে সকলকে খাবার বেড়ে দিলাম। তারপর আমরা নিজেরাও বসে পড়লাম খেতে। এখন প্রায় বাজে 12টা, কিন্তু দিনটা এখানেই শেষ নয়। খাওয়া দাওয়ার পর উঠে রান্না বান্না শেষ, কিন্তু সারা ঘরে ছড়িয়ে রয়েছে রান্নার গন্ধ। সব থেকে শান্তি মেলে এই পরিপাটির রান্নাঘরটা। রান্না শেষে সব কিছু জায়গা মতো গুছিয়ে নিই। একটা একটা করে গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস জায়গা মতো রেখে দিই। এই গোছানোর মাঝেই এক ধরনের তৃপ্তি মেলে। মনে হয় সারাদিনের কাজকর্ম যেন এখানেই শেষ। সব কিছু ঠিকঠাক, সব কিছু যেন নিজের মতো করে। গেলাম ছাদে। মেঘ দেখে মনে হলো যেন বর্ষার আগমন। আকাশটা একদম সেই বর্ষার মেঘে ঢাকা, চারপাশটা চাওয়া ছাওয়া, হালকা ঠান্ডা হাওয়া বইছে, গাছগুলো সব ভিজে যাচ্ছে। বৃষ্টির গন্ধটাও যেন এসে পড়ছে। মনে হচ্ছিল আর একটু পরেই সজোরে বৃষ্টি নামবে। তারই মাঝে শুকনো জামা কাপড়গুলো তুলে একে একে গুছিয়ে রাখলাম আলনায়। এইভাবেই কাটলো আমার আজকের সকাল থেকে দুপুর।
একটা সাধারণ অথচ খুবই শান্তিময় দিন। তো বন্ধুরা, তোমাদের দিন কেমন কাটলো কমেন্টে জানিও। ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন একটা দিনের গল্প নিয়ে।